এটা কি আছে একটু বলো। এটা কি বাসন্তী পোলাও? এটার প্রাইস কত আছে? যদি নেয় এটা 40 টাকা। 40 টাকা শুধু, আর সাথে কিছু দেওয়া হবে না? শুধু নেয় যদি 40 টাকা, এর সঙ্গে যদি আলুর দম থাকে 60 টাকা। হ্যাঁ। যদি চিকেন কষা দিয়ে নেয় তাহলে 90 টাকা, আর মাটন দিয়ে নেয় যদি তাহলে 130 টাকা। আর এটা কি আছে? চিকেন। একটু চিকেনটা দেখো। আচ্ছা, আর এই যদি শুধু চিকেন নিতে চায়? 2 পিস 50। ঠিক আছে। আর এটা? আলুর দম। এটা আলু, এটা কাশ্মীরি আলুর দম না নর্মাল? আচ্ছা, ঠিক আছে। এখন আপাতত এই 4টে আইটেমই রয়েছে। হ্যাঁ, আর চাপ আছে। চিকেন চাপ আছে। চিকেন চাপ কত করে নিচ্ছে? 35 টাকা। হাই ফ্রেন্ডস, আমি অভি, আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যাডিক অভি। এখন আমি আছি দমদমে এসেছি কাকার বিরিয়ানি খেতে। তো এখন বাজে হলো বিকেল কটা বাজে? এখন বাজে হলো 5:28। তো কাকার দোকান থেকে বিরিয়ানি টেস্ট করব, টেস্ট করে তোমাদেরকে বলবো যে কাকার বিরিয়ানিটা খেতে কেমন। যাই হোক গাইস, সাথে থাকো, তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করা হচ্ছে। সাথে থাকো গাইস। দাদা, কাকা কোথায়? টাকা আজকে আসবে। বলছি এখানে শুনলাম নাকি 59 টাকায় বিরিয়ানি দেওয়া হচ্ছে। একদম। আর এখানে আর কি কি আইটেম আছে? চিকেন চাপ 35 টাকা। তবে কাকার জায়গায় কাকার মেয়ে রয়েছে। আচ্ছা, কাকার জায়গায়। বলছি বোন, এখানে কোন আইটেমটা বেশি ভালো, মানে খাওয়া যেতে পারে? আমি তো বলবো আমার সব কিছুই ভালো। সব কিছুই ভালো। তো হ্যাঁ। চিকেন বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কি? একদম। আর বলছি বোন, বলছি এত কমে কিভাবে দিচ্ছ? কাকার বিরিয়ানি আগে এর থেকে কমেছে। 2 বছর তো এখানে ছিল না, তো 2 বছর কাকা কোথায় গেছিল? খুব পারিবারিক কোনো সমস্যার জন্য বিরাটিতে শিফট হয়েছিল, তারপরে বন্ধ ছিল কয়েকদিন। শুনলাম নাকি আর একটা ব্রাঞ্চ করা হচ্ছে মধ্যমগ্রামে। এখনো না, ভেতরে একটা দোকান নেওয়া হয়েছে, ওটা ওপেনের পরে। আচ্ছা, এই ভেতরের দোকানটা কখন ওপেন হবে, মানে কবে? পয়লা বৈশাখের দিন। আচ্ছা, সেদিন কাকাকে পাওয়া যাবে কি? একদম। আজকে ছিল সকালের দিকে কাকা? আজকে একদমই আসবে না, কালকে আবার পাওয়া যাবে। কালকে আবার পাওয়া যাবে। ঠিক আছে বোন, তাহলে তুমি আমাকে একটা চিকেন বিরিয়ানি দাও, টেস্ট করে দেখি। দাদা, এই যে চিকেন বিরিয়ানি দিচ্ছি, এটা যে চিকেনের পিসটা আছে কত গ্রামের আছে? চিকেনের পিস আছে 100 গ্রাম। 100 গ্রামের পিস আছে, সাথে আলু দিচ্ছ। দাদা, তোমার নাম কি? কতক্ষণ খোলা থাকে এই কাকার দোকান? 11টা। আর সকালবেলা কখন খোলা হয়? 12টা থেকে স্টার্ট হয়ে যায়, তাই তো? পেঁয়াজ দিয়েছো না শুধু শসা দিলে? টাকাটা খেয়ে দিচ্ছি। হ্যাঁ, চলো না, চলো না। এখানে কাজ চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে ঘরটা রয়েছে এটা কাকারই দোকান, মানে যেটা পয়লা বৈশাখের দিন ওপেন করা হচ্ছে। তো ওখানে যেহেতু খাওয়ার জায়গা ছিল না, মানে বসে খাওয়ার রিভিউ দেওয়া যেত না, সেই জন্য আমাকে এই জায়গাটা বললো এই জায়গাটা এসে খাওয়ার জন্য। তো এই জায়গাটায় এসে খাচ্ছি, তারপর খেয়ে তোমাদেরকে পুরো বিরিয়ানির স্বাদটা কীরকম সেটা তোমাদেরকে বলছি। এখানেই বিরিয়ানি দেওয়া হবে, তাই কি? আর ওই দোকানটা তাহলে কী হবে বোন? ওখানেও থাকবে, এখানে বসে খাওয়ার জন্য কিন্তু এইটুকুনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিছুই থাকবে না, গরমটা লাগবে না। কয়েকটা চেয়ার থেকে দেওয়া হবে, হাতে রেখে খেতে পারো। কম্বো স্টার্ট হবে। এখন কম্বো নেই কোনো? পোলাওয়ের কম্বো চলছে, আরো কম্বো আসবে, মাছের কিছু, আচ্ছা আচ্ছা, রাইসের কিছু কম্বো আসবে আরো। ঠিক আছে দাদা, তোমার নামটা? বাবাই। মানে তুমি কাকার কে হও? কাকার ছেলের মতোই। আচ্ছা আচ্ছা, ঘরের লোকই। আপাতত তুমি এখানে বসে এখন আরামসে খাও। আমি বলে দিই কাকার জামাই। আচ্ছা আচ্ছা, বাহ, সেটা তুমি বললে না কেন দাদা? এটা হলো কাকার, মানে ছেলে বললাম। হ্যাঁ, কাকার মেয়ের হাজবেন্ড, মানে এখনো বিয়ে হয়ে গেছে কি? সামনে। বাহ, কংগ্রাচুলেশন দাদা। থ্যাংক ইউ। চলো দাদা, আমি এটা খাবারটা খেয়ে। আমরা কাকার কাছ থেকে কাকার বিরিয়ানি নিয়ে নিয়েছি। বিরিয়ানিটার দাম হলো 59 টাকা। আর এর মধ্যে দেওয়া হয়েছে একটা চিকেনের লেগ পিস, তোমাদের দেখাচ্ছি। এই যে একটা বলছে এটা 100 গ্রামের একটা লেগ পিস, ঠিক আছে। আর সাথে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো একটা আলু, ঠিক আছে। এই আলুটা দেওয়া আছে, এটা আমার সব থেকে প্রিয়। তো যাই হোক গাইস, বেশি কথা বলবো না, খেয়ে দেখি, তারপর তোমাদের টেস্টটা শেয়ার করি। তো প্রথম বাইটটা নিয়ে নিচ্ছি।
গাইস বিরিয়ানিটা প্রচণ্ড ড্রাই, মানে অনেকটাই শুকনো, ঠিক আছে। কিন্তু যেহেতু 60 টাকায় বিরিয়ানি প্রোভাইড করছে, তো 60 টাকায় আমি আর কি জাজ করব, কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো না খারাপ সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারি। বিরিয়ানির যে রাইসটা আছে, রাইসে কোনো টেস্ট নেই, কিন্তু চিকেন যেটা আমি এখন খেলাম চিকেন দিয়ে, চিকেনটা প্রচণ্ড সফট, দেখতে পারবে প্রচণ্ডই সফট। কিন্তু যদি এক কথায় বলি, বিরিয়ানিটা সেরকম খেতে না। আমার মনে হচ্ছে না যে আমি বিরিয়ানিটা শেষ করতে পারবো, মানে একটু টেস্টলেস, মানে বিরিয়ানির টেস্টটা নেই, আর প্রচণ্ড ড্রাই। চিকেনটা ভালো, আলুটার টেস্টটা তো আলুর মতোই হবে, বাট বিরিয়ানির টেস্টটা একটু আজীব তার লাগলো। তো যাই হোক গাইজ, তোমাদের খেয়ে পুরো রিভিউটা দেওয়া হচ্ছে। সো গাইজ আমরা বিরিয়ানিটা খেলাম, আমি বিরিয়ানিটা খেয়ে আমার যেটা মনে হলো, দেখো প্রথম কথা হলো 60 টাকায় বিরিয়ানি দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু টেস্টের দিক দিয়ে যদি বলি, তাহলে বিরিয়ানিটায় কোনো টেস্টই নেই, ঠিক আছে। আর চিকেনটা যেটা আছে, চিকেনটা প্রচণ্ডই সফট, আর আলুটা যেটা আছে ওটা তো আলুর মতোই টেস্ট হবে। তো যার জন্য গাইজ আমি যদি বলতে চাই, তাহলে বলবো বিরিয়ানির টেস্টটা ঠিকঠাক আমার লাগেনি। আরেকটু যদি ভালো করে, তাহলে যারা এসে খাবে তারা বলতে পারবে না জিনিসটা ভালো হয়েছে। যাই হোক গাইজ, যেহেতু 59 টাকায় প্রোভাইড করছে, সেহেতু তার সম্বন্ধে সেরকম কিছু বলে লাভ নেই, অনেক কমেই দিচ্ছে, যেটা আজকের দিনে পাওয়া যায় না। যাই হোক গাইজ, ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চ্যানেলটার নাম হলো অ্যাডিক্ট অভি। বাই গাইজ।